হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু সুচিস ট্রামি ট্রাকার অ্যান্ড বিউটি টিপস। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ রেসিপি, যার নাম রগান জোশ। নামটা যেমন জোশ, খেতেও কিন্তু হেভি জোশ। আর এই রেসিপিটি মূলত তৈরি করা হয় খাসির মাংস দিয়ে, কিন্তু আমি আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে। লেটস চেক ইট আউট। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস, 2 টেবিল স্পুন ঘি, 2 টেবিল স্পুন সরিষার তেল, পেঁয়াজ বাটার পরিমাণটা আমি রান্নার সময় বলে দেব, এখান থেকে আমি পুরোটা ইউজ করব না। এখানে নিয়ে নিয়েছি আদা ও রসুন বাটা 1 টেবিল স্পুন করে। এখানে নিয়েছি একটা টমেটো পেস্ট, 1 টিস্পুন মরিচ, হাফ টিস্পুন গোলমরিচ, 1 টিস্পুন হলুদ। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন জিরা, 2টা শুকনা মরিচ, 4-5টা এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি 4-5টা, 2টা দারুচিনি, 4টা তেজপাতা, একটা রসুনের কোয়া, একটা রসুনের যতগুলো কোয়া থাকে সেগুলো ছুটি নিয়েছি। তারপর এখানে নিয়েছি একটা পেঁয়াজ বেরেস্তা করে। এখন আমি মাংসগুলো নিয়ে নেব। মাংসের মধ্যে আমি যে রসুন কোয়াগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিব। তেজপাতা থেকে 2টা তেজপাতা দিয়ে দিলাম, একটা দারচিনি দিয়ে দিলাম, 3টা এলাচ দিব। তারপর এখানে আমি পানি অ্যাড করব। আমি এই গরুর মাংসগুলো পানিতে প্রায় 50% বা তার চেয়ে একটু বেশি সিদ্ধ করব। তারপর আমি বাকি রান্না করব। আর এই রান্নাতে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। এখন আমি যে গরুর মাংসটা সেদ্ধ করে নিব, সেখান থেকে যে স্টকটা পাবো সেই স্টকটাই আমি মূলত পুরো রান্নায় ব্যবহার করব, যেন আমার গরুর মাংসের স্বাদটা গ্রানটা একদম ঠিক থাকে। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন যতক্ষণে এটা সেদ্ধ হবে আমি আমার বাকি মশলাগুলো ব্লেন্ড করে নেব। এই মশলাগুলো ব্লেন্ড করার কারণ হচ্ছে, এই যে ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ড করার পর আমার এরকম একটা লোক আসছে। আর এই মশলাগুলো ব্লেন্ড করার কারণ হচ্ছে যেন খাওয়ার সময় ঝোলের মধ্যে কোনো মশলার দানাগুলো না পড়ে। এখন আমি স্টক থেকে গরুর মাংসগুলো আলাদা করে নিচ্ছি। মূলত আমি স্টকটাকে মাংস থেকে আলাদা করে নেব, মাংসগুলোকে আলাদা করে নেব। তারপর যে বাকি যে মশলাগুলো আছে, তেজপাতা, দারুচিনি, ওগুলোকে ছেঁকে সরিয়ে নেব। সরিয়ে নিলাম। এখন আমি স্টকটাকে আলাদা করে রেখে দেব। দেখতেই পাচ্ছেন মাংসগুলো। এভাবে আমি যে বেরেস্তাগুলো রেখেছিলাম সেই বেরেস্তাগুলোর সাথে এখন মাংসগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর মাংসগুলো যখন একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে, তখন আমি আমার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেবো, এবং বাকি যত মশলা আছে সব কিছু এখানে এক এক করে দিয়ে দেবো। দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটা পুরোটা দিচ্ছি না, এখানে 2 টেবিল স্পুন দিয়েছি, যেহেতু আমি বেরেস্তা ইউজ করেছি। এখানে পেঁয়াজ অলরেডি আমার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছিলো। তো এখানে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব দারুণ একটা ঘ্রাণ বেরিয়েছে, যদিও আপনারা পাচ্ছেন না। আর আমি আপনাদের এখানে দিয়ে দিলাম এখন গোলমরিচ গুঁড়া, হলুদ,
মরিচ। মরিচের পরিমাণটা সেটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুসারে, যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা আরও বেশি মরিচ ইউজ করতে পারেন, কিন্তু আমি একটু কমই দিয়েছি কারণ আমরা তো ঝাল খেতে পারি না। তো এখানে বেসিক্যালি আমি এখন সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেটা বলতে নিয়েছিলাম যে গরুর মাংসের যত আইটেম আছে, কালা ভুনা বলেন বা কষা গরুর মাংস বলেন, গরুর মাংস কোরমা বলেন, যাই বলেন, রগান জোসের টেস্টটা কিন্তু একদমই ভিন্ন এবং খুব সুস্বাদু। গরুর মাংসের আইটেমটা রান্না করার পর গরুর মাংসের একটা অন্যরকম একটা স্বাদ পাবেন। বাসায় মাস্ট বি ট্রাই করবেন। তো এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট এই রান্নার যে বিশেষ একটি দিক, সেটা হচ্ছে যে সরিষার তেল আর ঘিয়ের যে কম্বিনেশন করে আমি যে বাগারটা দিব, সেটা এই রান্নার স্বাদ গন্ধটাকে একটা অ্যানাদার লেভেলে নিয়ে যাবে। আর অবশ্যই এই কাজটা করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সরিষার তেলের মধ্যে যখন আমি ঘিটা দিয়েছিলাম সেটা অনেক ফুটে তেলগুলো ছিটে ছিটে আসছিল। তো ওটা সমস্যা না, আসলে একটু হবেই, কিন্তু তারপরে বলে দিচ্ছি সাবধানতা অবলম্বন করবেন, তেল ছিটা পড়লে আবার সমস্যা হতে পারে, মাথা কষ্ট করতে পারে। তো আমি এখন এই তেলটা দিয়ে দিচ্ছি আমার গরুর মাংসের উপর। আমার লাইটিংয়ের কারণে হয়তো কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট কালারটা আসলে অনেক জোস, খুব জোস একটা কালার হয়েছিল, দারুণ, খুবই সুন্দর একটা স্মেল বের হয় যখন এই ঘি আর সরিষার তেলটা দেওয়া হয়। এখন আমি যেই শুকনো মরিচ রেখেছিলাম দুটো, এটা দিয়ে দেবো, ঢেকে আরও কিছুক্ষণ সেদ্ধ করব। ওয়াও, দেখতেই পাচ্ছেন জোস একটা কালার এসেছে, জাস্ট ওয়াও। এখন আমি এটা একটা সার্ভিং ডিশে সার্ভ করব। আর এটা আপনারা নান, রুটি, নর্মাল যে রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারেন, খুবই মজা। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন